আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল জুলাই 36 এর রাতের সংবাদে। প্রথমে জানিয়ে দিব জাতীয় সংবাদ। ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিন 50 লাখ টাকা সহ নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে আটক হয়েছেন। নিয়মিত তল্লাশির সময় তার কাছে বিপুল নগদ পাওয়া যায়। জিজ্ঞাসাবাদে টাকার সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারায় তাকে আটক করা হয়। জামায়াত ইসলামী আজ দুপুর 2:30টায় মগবাজার কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছিলেন। সংবাদ সম্মেলনে দলীয় অবস্থান প্রকাশ করা হয়। কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এহসানুল মাহবুব জুবায়ের সংবাদ সম্মেলনে তথ্য নিশ্চিত করেছিলেন। প্রবাসীদের জন্য শুভেচ্ছা অ্যাপ ও দ্রুত টিকিট চালু করেছে অন্তর্বর্তী সরকার। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা প্ল্যাটফর্ম দুটি উপস্থাপন করা হয়। শুভেচ্ছা অ্যাপে 100টির বেশি নাগরিক সেবা পাওয়া যাবে। দ্রুত টিকিট পরিবহন টিকিটের স্বচ্ছতা নিশ্চিত করবে। প্রধান উপদেষ্টা উদ্যোগটির প্রশংসা করেন। ভবিষ্যতে আরও বিস্তৃত করার আহ্বান জানান। সিলেটের 6টি আসনের 1016টি ভোট কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। বুধবার সকাল থেকে সরঞ্জাম বিতরণ শুরু হয়। দুর্গম সীমান্তবর্তী এলাকায় আগেই সরঞ্জাম পৌঁছানো হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সেনা, পুলিশ, র্যাব ও বিজিবি টহল দিচ্ছে। প্রশাসন প্রস্তুতির কথা জানিয়েছেন। কক্সবাজারের উখিয়ায় অস্ত্র, গুলি ও ওয়াকিটকি সহ 3 জনকে আটক করেছে যৌথ বাহিনী। ভোরে পালংখালী এলাকায় অভিযান চালানো হয়। একটি বিদেশি পিস্তল সহ বিপুল অস্ত্র উদ্ধার করা হয়। আটকদের বিরুদ্ধে মামলা হয়েছে। অন্যদিকে সদর উপজেলায় দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। নিরাপত্তা জোরদার করা হয়েছে। বদলগাছি উপজেলায় 5টি পেট্রোল বোমা উদ্ধার ও নিষ্ক্রিয় করেছে পুলিশ। ভোরে ঝাড়ঘগিয়া গ্রামের একটি মুদি দোকানের পাশে বস্তায় রাখা বোমা টহলরত র্যাব দেখে। সেনাবাহিনী ও পুলিশ গিয়ে তল্লাশি চালিয়ে 5টি বোমা উদ্ধার করে। দুপুরে বোম্ব ডিসপোজাল ইউনিট নিরাপদ স্থানে সরিয়ে নিষ্ক্রিয় করে। পুলিশ জানিয়েছে দ্রুত নিষ্ক্রিয় হওয়ায় বড় দুর্ঘটনা এড়ানো গেছে। ঘটনার সঙ্গে কারা জড়িত তা তদন্ত করা হচ্ছে। স্থানীয়রা আশঙ্কা প্রকাশ করেছেন। দর্শক, এখন জানিয়ে দিব নির্বাচনী সংবাদ। 20 দিনের প্রচারণার শেষে আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একসঙ্গে অনুষ্ঠিত হচ্ছে। বিএনপি ও জামায়াত নেতৃত্বাধীন জোটের মূল লড়াই। 51টি দল 2000-এর বেশি প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতা করছে। 8 লাখের বেশি ভোটকর্মী দায়িত্বে রয়েছেন। নিরাপত্তায় 9 লাখ সদস্য মোতায়েন রয়েছে। জামায়াতের ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, দেশের সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের সময় কিছু গোষ্ঠী অপতথ্য ছড়াচ্ছে। তিনি উল্লেখ করেছেন, জামায়াতের জনপ্রিয়তা ও সমর্থনে ভীত হয়ে ভোটার বিভ্রান্তির চেষ্টা করা হচ্ছে। বুধবার দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে শফিকুর রহমান এই তথ্য জানান। তিনি অপপ্রচারে গুরুত্ব না দেওয়ার জন্য সবাইকে সতর্ক করেন। পোস্টে সবাইকে পছন্দের প্রার্থী ও প্রতীকে ভোট দিতে আহ্বান জানান। নির্বাচনের ছুটিতে ফাঁকা হচ্ছে ঢাকা। রাজপথে যানবাহন কম দেখা গেছে। অনেক ভোটার নিজ নিজ এলাকায় চলে গেছেন। অলিগলিতে নির্বাচনী আমেজ রয়েছে। 4 দিনের ছুটি শুরু হয়েছে। শহরে নীরব পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে। ঢাকার 13টি আসনে ঝুঁকিপূর্ণ কেন্দ্র থাকলেও নিরাপত্তার শঙ্কা নেই বলে জানিয়েছে প্রশাসন। বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ভোট গণনা কেন্দ্রে সিসিটিভি থাকবে। বিদ্যুৎ বিভ্রাটে বিকল্প আলোর প্রস্তুতি রয়েছে। প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে আশাবাদী। ভোটের ফল শুক্রবার সকালে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। নির্বাচন কমিশন এই তথ্য জানিয়েছে। পোস্টাল ভোট আলাদাভাবে গণনা হবে। ভোট কেন্দ্রে 3 স্তরের নিরাপত্তা রয়েছে। দ্বৈত নাগরিকরা ভোট দিতে পারবেন, তবে প্রার্থী হতে পারবেন না। দর্শক, এখন জানিয়ে দিব আন্তর্জাতিক সংবাদ। নেপালের বাগমতি প্রদেশে বাস দুর্ঘটনায় অন্তত 12 জন নিহত হয়েছেন। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। আহত হয়েছেন আরো 8 জন। উদ্ধার কার্যক্রম চলছে। দুর্ঘটনার কারণ তদন্ত করছে পুলিশ। রাশিয়ার হুমকি মোকাবেলায় নরওয়েতে ব্রিটিশ সেনার সংখ্যা দ্বিগুণ করা হবে। বর্তমানে প্রায় 1000 সেনা রয়েছে। এর সংখ্যা বাড়িয়ে 2000 করা হবে। ন্যাটোর উদ্বেগের প্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর্কটিক অঞ্চলের সামরিক নজরদারি জোরদার হবে। বড় সামরিক মহড়ার প্রস্তুতি চলছে। গাজায় মোতায়েনের জন্য 8000 সেনা প্রস্তুত করছে ইন্দোনেশিয়া। জাতিসংঘ ম্যান্ডেটের আওতায় সেনা পাঠানো হবে। মূল দায়িত্ব হবে চিকিৎসা ও প্রকৌশল সহায়তা। মার্কিন বর্ডার পিসে যোগ দিয়েছেন দলটি। কিছু ইসলামী সংগঠন সিদ্ধান্তের সমালোচনা করছে, তবে সরকার অবস্থানে অনড়। জ্বালানি সংকটে কিউবাগামী ফ্লাইট স্থগিত করছে কানাডার একাধিক বিমান সংস্থা। এয়ার কানাডা, এয়ার ট্রানজিট ও ওয়েস্ট জেট ফ্লাইট বাতিল করেছে। ভেনেজুয়েলা থেকে তেল সরবরাহ বন্ধ রয়েছে। যুক্তরাষ্ট্রের শুল্ক হুমকিও প্রভাব ফেলেছে। যাত্রীদের ফিরিয়ে আনার ব্যবস্থা নেওয়া হচ্ছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। দর্শক, এখন জানিয়ে দিব খেলাধুলা সংবাদ। পিএসএল নিলামের প্রথম দফায় অবিক্রিত থাকলেন মেহেদী হাসান মিরাজ। কোন ফ্র্যাঞ্চাইজি আগ্রহ দেখায়নি। বাংলাদেশ থেকে 50 জন ক্রিকেটার নিলামে আছেন। দ্বিতীয় দফায় সুযোগ পাবেন বাকিরা। সাকিব, মুশফিক প্লাটিনাম ক্যাটাগরিতে আছেন। নাসিম শাহ সর্বোচ্চ দামে বিক্রি হয়েছেন।
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এসিসি সভায় যোগ দিতে কুয়েতে গেছেন। এশীয় ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হবে। সাম্প্রতিক সংকট নিরসন গুরুত্বপূর্ণ ইস্যু। বাংলাদেশের অবস্থান তুলে ধরবেন তিনি। 2 দিনের বৈঠক শেষে সিদ্ধান্ত আসতে পারে। ক্রিকেট মহলে নজর রয়েছে। বিশ্বকাপে ভারত পাকিস্তান ম্যাচ মাঠে গড়ানোর সিদ্ধান্তে কৃতজ্ঞতা জানিয়েছে শ্রীলঙ্কা। পাকিস্তান সরকারের সিদ্ধান্তে ম্যাচটি হচ্ছে। বয়কট হলে বড় আর্থিক ক্ষতি হতো। শ্রীলঙ্কা প্রেসিডেন্ট কৃতজ্ঞতা প্রকাশ করেন। পর্যটন খাত রক্ষা পেয়েছে। ক্রিকেট কূটনীতিতে ইতিবাচক বার্তা গেছে। সৌদি প্রো লিগের আল নাসরের বিরুদ্ধে রোনালদোর বয়কট। প্রথম 2 ম্যাচে মাঠে ছিলেন না তিনি। 14 ফেব্রুয়ারি মাঠে ফিরছেন তিনি। প্রতিদ্বন্দ্বী ক্লাব হিসেবে বেশি সুবিধা পাচ্ছে বলে তার অভিযোগ। আল নাসরের বকেয়া বেতন পরিশোধ ও শীর্ষ নির্বাহীর ক্ষমতা ফেরার পরিস্থিতি স্থিতিশীল। গ্যালারিতে সমর্থকরা রোনালদোর পাশে থাকার নিদর্শন দেখিয়েছে। ক্লাব ছাড়ার ঝুঁকি আপাতত কমেছে। দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।